বছরের প্রথম কোয়ার্টার শেষ হলো, অর্থাৎ প্রথম 3 মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কেটে গেল। জানুয়ারি, ফেব্রুয়ারিতে আমি কিছু বই পড়েছিলাম এবং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। মার্চ শেষ হওয়ার পর আমার মনে হলো যে মার্চে পড়া বইগুলো নিয়েও আপনাদের সঙ্গে একটা ভিডিও বানাই, কারণ এই মুহূর্তে কাজের চাপে যে বইগুলো আমি পড়ছি সেগুলো নিয়ে আলাদা করে ভিডিও বানানো হচ্ছে না, তো একটা ভিডিওতেই আমি দেখাচ্ছি। মূলত মার্চে আমি 4টে বই শেষ করেছি এবং আরেকটা বই 5 নম্বর বই পড়ছি, যেটা আমি এপ্রিলে শেষ করে ফেলবো। 3টে রয়েছে গল্প সংকলন এবং 2টো রয়েছে উপন্যাস, যেটা একটা ট্রিলজির অংশ। প্রথমে যদি আমি প্রথম পড়া বইটার কথা বলি, অর্থাৎ সৈকত মুখোপাধ্যায়ের অন্ধ পোস্টম্যান, এই বইটা কিশলয় থেকে প্রকাশিত হয়েছে। বইতে বেশ কিছু গল্প রয়েছে, ছোট গল্প রয়েছে এবং বিভিন্ন রকম রয়েছে, যেগুলো কিছুটা অলৌকিক ধাঁচের রয়েছে, কোনোটা বা ম্যাজিক রিয়ালিজম রয়েছে, কোনোটা একদম নর্মাল মানুষের জীবনের গল্প বলার মতনও রয়েছে। বইটার প্রথম গল্প অন্ধ পোস্টম্যান, এটা আমার বেশ ভালো লেগেছিল কয়েক পাতা পড়ে এবং সেই জন্যই বইটা কেনা। কিন্তু সামহাও পরের গল্পগুলো আমার আর ভালো লেগেছে, কিন্তু প্রথম গল্প পড়ার পর যে এক্সপেকটেশনস তৈরি হয়েছিল সেটা এই বইটা থেকে আর মিট করেনি বা মিট হয়নি। হ্যাঁ, অবভিয়াসলি কিছু গল্প বেশ ভালো লেগেছে, বাট কিছু গল্পতে আমি হতাশ হয়েছি। মানে আবারও বলছি, প্রথম গল্প পড়ে আমার যে এক্সপেকটেশনস তৈরি হয়েছিল সেটা পরে আর মিট করতে পারেনি বইটা। তবে যারা ছোটো গল্প ভালোবাসেন তারা পড়ে দেখতেই পারেন। সৈকত মুখোপাধ্যায়ের লেখনী যাদের ভালো লাগে তারাও অবশ্যই পড়ে দেখুন এই বইটা। এরপর আমি একটা বই পড়ে শেষ করেছি, যেটা সম্পর্কে আমার এক্সপেকটেশন 0 ছিল এবং একটা গল্প সংকলন পড়ার পরে আরেকটা গল্প সংকলন আমি যখন পড়ছিলাম, সেটা পড়ার পর আই ওয়াজ লাইক ওয়াও, আমি বইটা এতদিন পড়িনি কেন। সেটা হচ্ছে যে জন আছে মাঝখানে, মানিকলাল অধিকারীর লেখা। এই বইটা আমার কাছে অনেক দিন আগে এসেছিলেন, আমাদের চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার রয়েছেন, তিনি পাঠিয়েছিলেন, মাধুরী অধিকারী। অনেক সময় এরকম উপহার আসে যেগুলো আমাদের পড়ে হয়ে ওঠা হয় না, এবং আমার একদিন মনে হলো যে ছোটো গল্প কালেকশন খুঁজছি, তাহলে আমি এটা একটা পড়ি। এবং এটা যখন আমি পড়া শুরু করলাম, আমার মনে হলো আমি এতদিন কেন পড়িনি। এবং বইটা সেইভাবে না তো প্রচারের আলোয় আছে, আমি জানি না কোন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো জাস্ট ওয়াও, মানুষের জীবনের কথা বলে, মনের কথা বলে, মননের কথা বলে, এবং আমার সত্যি প্রত্যেকটা গল্প খুব ভালো লেগেছে। পরে আমি ডিটেলসে চেষ্টা করব আরও কোনো ভিডিও করার। আমার মনে আছে আমি একদিন রাস্তায় বইটা পড়তে পড়তে একটা ভিডিও করেছিলাম র্যান্ডাম, এবং বলেছিলাম এরপর থেকে আমি এভাবে ভিডিও করে হয়ে ওঠেনি। তো যারা ছোটো গল্প কালেকশন পড়ছেন এবং ভালোবাসেন ছোটো গল্প পড়তে, বিভিন্ন রকম গল্প পড়তে, তারা অবশ্যই এই বইটা পড়ুন, যে জন আছে মাঝখানে, মানিকলাল অধিকারী। লেখনীও বেশ সুন্দর, গল্পগুলোও বেশ সুন্দর। এরপর একটা বই যেটা আমি শুরু করেছিলাম কিন্তু শেষ করা হয়নি, এবং এর একটা কারণ ভাষার প্রতি একটু হলেও ভীতি কাজ করে, বা বাংলা আমি যত তাড়াতাড়ি কাজের মধ্যে পড়ি, আমি ইংরেজি পড়তে পারি না। বইটা হচ্ছে মাইলো, নাদিম খানের লেখা। এটাও একটা শর্ট স্টোরি কালেকশন, এবং আপনার প্রচ্ছদটা দেখে মনে হতেই পারে যে এটা বাচ্চাদের নিয়ে লেখা, একদমই না। এখানে একটা গল্প আছে, যে গল্পটায় একটা মানুষ তার জীবনের অনেক শান্তি বা কিছু উত্তর খোঁজার জন্য এই ব্যস্ত জনপদ থেকে দূরে চলে যায়, পাহাড়ে গিয়ে একটা নদীর পাশে, মানে পাহাড়ি গ্রামে থাকছে। এবং সেই নদীর পাশে যাওয়ার পরে সেই নদীর ওখানে সে 2 টাইপের কথা শোনে। একটা বাচ্চা ছেলে যে তাকে বোঝায় অ্যাকচুয়ালি জীবন বা গল্প হচ্ছে বয়ে চলা। নদীর জল যেভাবে বয়ে যাচ্ছে, আমাদের জীবনের গল্পগুলোও কিছুই নদীর পাড়ে থাকে না, সে সমস্ত কিছু বয়ে নিয়ে চলে যায়। এবং একজন বয়স্ক মানুষ তাকে একই জিনিস শেখাচ্ছে, যে না, অ্যাকচুয়ালি গল্পগুলো এখানেই তৈরি হয়, এখানেই থেকে যায়, আমরা এগিয়ে যাই। 2টো আলাদা আলাদা পার্সপেক্টিভ কাজ করছে। আবার একটা মরুভূমিতে একটা গল্প আছে, যেখানে মানুষের মনন নিয়ে বা মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে ভালোবাসার একটা আলাদা সংজ্ঞা, বা 2টো মানুষের সম্পর্কের একটা আলাদা সংজ্ঞা, কিছুক্ষণ সময় কাটানোর মধ্যে থেকেও মানুষের কাছ থেকে শেখা। তো সেটা কখনোই এই প্রচ্ছদটা জাস্টিফাই করতে পারছে না। প্রথম গল্প মাইলোর নামে এটা এই প্রচ্ছদ বইটার নাম, এবং হতে পারে সেই গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই প্রচ্ছদ বানানো হয়েছে। আমি এখনও পড়িনি প্রথম গল্পটা, তাই জানি না। এবং এটা আমি অবশ্যই শেষ করে আমি পরের ভিডিওতে, কোনো ভিডিওতে বলবো, বা এই মাসে শেষ করবো। আর একটা জিনিস, এটা হচ্ছে লেখনী। লেখক এত সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেছে। মরুভূমিতে যখন বৃষ্টি পড়ে সেই ওয়ার্ডটাকে কি বলে ইংলিশে, বা পেট্রিকোট তো আমরা অনেকেই জানি যে যখন মাটির উপর বৃষ্টি পড়ছে, এরকম অনেক অনেক শব্দ রয়েছে। লেখনী খুব সুন্দর। যারা ইংলিশ বই পড়তে ভালোবাসেন তারা অবশ্যই পড়ুন, এটা আমার খুব ভালো লাগছে। কিন্তু ওই যে আমি বললাম, হয়তো বা ইংরেজি বলেই আমি ধীরে ধীরে পড়ছি একটা একটা করে গল্প। এটা একটা বই। এবং শেষ 2টো বই একটা ট্রিলজির অংশ। ট্রিলজির আগের 2টো পার্ট আমাদের চ্যানেলে, আগের একটা পার্ট দেখেছেন। সেকেন্ড বইটা পড়ার সময় আমি ভিডিও বানিয়েছিলাম, এবং থার্ড বইটা, 2টোই আমি শেষ করে ফেলেছি। অর্থাৎ অম্বুবাচী সিরিজ আমার শেষ হয়ে গেল। অম্বুবাচী সিরিজ নিয়ে আমি একটা আলাদা ভিডিও অবভিয়াসলি বানাবো, বাট হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে সহমত যারা বলছিলেন যে বইটা জমলো না। জেনুইনলি সেকেন্ড পার্টে যে বিপ্লব শুরু হয়েছিল, সেই না বিপ্লব এলো, স্বাধীনতা সংগ্রাম এলো, না সেই প্রেমটা আমরা পেলাম, কোথাও একটা ঘেটে গেল। না তো স্বাধীনতা সংগ্রামের কথা
জানতে পারলাম না, প্রেমটা ঠিকঠাক হলো। তো আমার সামহাও মনে হয়েছে এত বেশি ছড়িয়ে গেছিলো ব্যাপারগুলো। হ্যাঁ, শেষে অবশ্যই লাস্ট পার্টে এসে সেগুলোকে আবার এক জায়গায় আনার কাজ করা হয়েছে, এবং লাস্ট জায়গায় একটা জায়গাগুলো আমার চোখ কয়েক পাতা কন্টিনিউয়াসলি আমি কেঁদে গেছি আর পড়ে গেছি। তো প্রেমের উপন্যাসে উনি যেভাবে পারিবারিক সম্পর্ক দেখিয়েছেন, মা ছেলের মধ্যে, বা হচ্ছে দাদা এবং বোনের মধ্যে, বা বাবা এবং মেয়ের মধ্যে, সেগুলো সত্যিই আমাকে ছুঁয়ে গেছে। মানে এখানে কখনো আমি কুমুদ এবং বিম্ববতীর প্রেমে আমার চোখে জল আসেনি, ওটা একটা বেশ মিষ্টি প্রেমের ফুলেল ব্যাপার স্যাপার, কিন্তু বাকি একটা জায়গা আমি স্পয়লার দিতে চাইছি না বলে নাম বলছি না, আমি কয়েক পাতা আমাদের চোখ দিয়ে পরপর জল পড়ে গেছে। সেই জায়গায় লেখিকার সার্থক, বাট আই এক্সপেক্টেড আ লট ফ্রম দিস সিরিজ, সেটা সামহাও মিসম্যাচ করেছে, বা আমার মনে হয়েছে যেভাবে শুরু হয়েছিল সেভাবে শেষ হলো না। তবু ভালো লেগেছে পড়ে, লাস্টে একটা মুখে হাসি আসে, এবং অবশ্যই আমি ডিটেলসে এই ট্রিলজিটা নিয়ে কথা বলবো। পড়তে পারেন, একদিন পড়ার মতো না সেটা না, কিন্তু প্রথম পার্ট যে এক্সপেকটেশনস তৈরি করে আমরা জানি পরের পার্টগুলো সেগুলো মিট করে না। সেকেন্ডটা সবসময় যে কোনো ট্রিলজির সব থেকে কম ইন্টারেস্টিং পার্ট হয়, ফর মি ইট ওয়াজ অলসো দ্যাট। আর লাস্ট পার্টটা আবার সব গুছিয়ে টুছিয়ে এক জায়গায় এনেছে, ভালো লেগেছে। তো ওভারঅল ঠিকঠাক একটা সিরিজ, পড়ে নেওয়া যায়, অনেক সময় থাকলে অবশ্যই পড়তে পারেন। না পড়লেও ফার্স্ট পার্টটা আমি বলবো ডেফিনেটলি পড়ুন, অম্বুবাচী 1 ডেফিনেটলি পড়ুন, ওটা ভালো লাগবে। তো এই ছিল মোট 5টা বই যেটা এই মাসে অর্থাৎ মার্চে আমি পড়া শেষ করেছি, এবং মানে 4টে বই শেষ করেছি, এবং একটা বই যেটা আমি এখনও শেষ করতে পারিনি, অবভিয়াসলি এপ্রিলে করব। আপনারা কি কি বই পড়েছেন আমাকে অবশ্যই জানাবেন, আর দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।